দাঁড়া সবাই মিলে বল। আপনারা সবাই জানেন যে যে মর্মান্তিক দুর্ঘটনা আরজি করে ঘটে গেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে যারা জুনিয়র ডাক্তার তারা কর্মবিরতি পালন করছেন এবং গতকাল অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই বেঞ্চ প্রিসাইড করছিলেন জাস্টিস চন্দ্রচূড়, মাননীয় প্রধান বিচারপতি সর্বোচ্চ ন্যায়ালয়ে, এবং সেই অর্ডারে আজকে বিকেল 5টার মধ্যে তাদের কাজে ফেরার কথা এই ডাইরেকশন ছিল অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে। 5টা অবধি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের অর্ডারকে সম্মান দিয়ে, যা তিনি সবসময় করেন, তিনি 5টা অবধি দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন। তারপর 5টার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। আন্দোলনকে রাজ্য সরকার সবসময় তার যে মূল কারণ তাকে সমর্থন করেছে, কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের স্বাস্থ্য পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সে কথাটাই বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলে এসেছেন এবং অনুরোধও করেছিলেন যে যাতে ডাক্তাররা তাদের কাজে ফেরে, এবং অনারেবল সুপ্রিম কোর্টও সেই অর্ডার গতকাল দিয়েছিল। 5টার পর থেকে তাদের কাছে আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল যে সরকারের একদম উচ্চ স্থানে সুপ্রিম জায়গায় থেকে প্রশাসনের যদি তারা চান তাহলে তারা আসতে পারেন, কথা বলতে পারেন, এবং 10 জনকে আসার কথা বলা হয়েছিল যদি তারা আসতে চান। ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে, 6টা 10-এ ইমেল গেছে, কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন, কিন্তু 6টা 10-এ ইমেল গেছে যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। 6টা 10 থেকে এখন 7:30 বাজে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে, অথবা 10-এর বদলে যদি আরও বেশি কেউ বলেন তারা যদি আসে। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে, আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি কারা আসবেন, কেউ আসতে চান কি না, কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি। কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর
বারবার যে কথা বলেছেন যে কর্মে যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা যেহেতু রোগীর পরিষেবা দেওয়া, রোগীকে পরিষেবা দেওয়া, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, যাতে সাধারণ মানুষ পরিষেবা থেকে তাদের বিরত থাকতে না হয়, তার জন্য ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন। এখনো আমরা সেই অনুরোধই করছি। কিন্তু এটাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই সরকারের পক্ষ থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থক পদক্ষেপ নিয়েছেন, অত্যন্ত সদর্থক পদক্ষেপ। যে যখন অনারেবল সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয়ে বলেছিলেন যে 5টার মধ্যে কর্মবিরতিটাকে তুলে দিয়ে কর্মে ফেরার কথা, সেটা বলেছিলেন, ডিরেকশন ছিল, 5টা অবধি দেখে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কথা বলতে চেয়েছিলেন এবং সেই মতন অপেক্ষাও করেছেন, কিন্তু কোনো সাড়াও পাশ থেকে পাওয়া যায়নি, ইমেলেও নয়, অন্যভাবেও নয়। এটা আপনাদের মাধ্যমে আমরা জানালাম। সেটা পরবর্তীতে দেখবেন কোথায় কি হবে, সেটা তো এক্ষুনি বলা সম্ভব নয়, দেখবেন না কি নিতেই হবে কি নিতে হবে না, সেটা পরবর্তীতে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, কি ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেবেন না। তিনি তো বারবার বলেছেন তিনি ব্যবস্থা নিতে তো পারতেন, কিন্তু ব্যবস্থা তো নেননি কখনো, সেটাও তিনি বলেছেন। এবার কি ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেবেন না